গুড মর্নিং, কেমন আছেন সবাই? অনেকদিন পর এলাম একটা ব্লগ নিয়ে। তো আজ ছিল একটা বিয়েবাড়ি ইনভিটেশন। তো সেখানেই যাচ্ছিলাম সকালে আমরা দুজনে, মা আর আমি। ছেলে এখন স্কুলে গেছে, তাই ছেলে যাবে না। ছেলে এসে পরে রেডি হয়ে যাবে। তো যেহেতু সামনেই বিয়েবাড়ি, তাই ওর বাবা পরে এসে দিয়ে আসবে। তো এই যে চলুন বেরিয়ে পড়েছি। এখন গায়ে হলুদ হবে, তো সেই জন্যই যাচ্ছি ওদের বাড়ি। তো এই যে চলে এসেছি, এসে দেখলাম ওদের গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে। যেহেতু গোধূলি লগনে বিয়ে, তাই কিন্তু গায়ে হলুদের তত্ত্ব আমরা ধরুন ওদের বাড়ি গিয়েছিলাম 11:30টার সময়, তখনই চলে এসেছে। তো এই যে আশীর্বাদও হয়ে গেছে। এই যে তাড়াতাড়ি করে ওকে কিন্তু গায়ে হলুদের জন্য সাজিয়ে বসিয়েও দেওয়া হয়ে গেছে। তো তার মধ্যিখানে এই যে ছেলেও স্কুল থেকে চলে এসেছিল। ছেলে এখন এসেই বলছে, কয়েকটা আমার ছবি তোলো আগে। তো ওর ছবি তুলছিলাম ওখানে। তো তারপরে এই যে সবাই ওর বন্ধুরা একটু নাচানাচি করছিল। যেহেতু বান্ধবীর বিয়ে, তো বান্ধবীরা তো একটু মজা করবেই। তো যেহেতু ওদের বাড়ির সামনেই পুকুরটা, যেখানে স্নান করানো হবে, তাই বেশি দূর আমাদের কিন্তু যেতে হয়নি, বেশি টাইমও নষ্ট হয়নি। তো এই যে এখন নেমে পড়েছে, এখন কিছু ফটো সেশন চলছে। আর তারপর ওখানে ওই যে স্নান হবে, তারপর নান্নিমুখ হবে, তারপর আবার কনে সাজবে। তারপর আবার মধ্যিখানে আবার 4টের মধ্যে কিন্তু বিয়ে বরও চলে আসবে। ওই যে বললাম গোধূলি লগনে বিয়ে। তো চলুন এরপর আমরাও লাঞ্চ করে আবার বাড়ির দিকে চলে যাব, কারণ আবার আমাদেরকেও সন্ধ্যাবেলা রেডি হয়ে আসতে হবে। তো চলুন এই যে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে অনেক কিছুই ছিল, আলু ভাজা, ডাল, একটা শাকের মানে যে চচ্চড়ি হয়, মাছ, অনেক কিছুই ছিল, চাটনি। এই যে আবার তারপর রেডি হয়ে সন্ধ্যাবেলা চলে এসেছি। সন্ধে আর নেই, এখন অলরেডি বাজে রাত 8টা। তো এই যে 2 সিপাহি দাঁড়িয়ে আছে গেটের মুখেই একদম। তো বিয়ে কিন্তু অনেক আগেই হয়ে গেছে, আগেই বলেছে যে গোধূলি লগনে বিয়ে। তাই আমাদের কিন্তু আর বিয়েটা দেখা হলো না। কিছু করার নেই, কারণ একদমই খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। তো চলুন নতুন বরকনেকে আপনাদেরকে দেখাই। এই যে এখানে বরকনে গল্প করছে, বিয়ে ওদের হয়েই গেছে। দেখতেই পেলেন। বরকনেকে কিরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাকে আর আমার ফ্যামিলির সবাইকে কিরকম লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে চলে এসেছিলাম স্টলের দিকে একটু। এখানে কিন্তু অনেক রকমের স্টল দিয়েছিল। এই যে এখানে কিন্তু লাইভ কাউন্টার হয়েছিল, চাউমিনের, জিলিপির, এগুলো সব লাইভ কাউন্টার হয়েছিল। পকোড়া ছিল, পাপড়ি চাট ছিল, ফুচকা ছিল, কফি ছিল, অনেক কিছুই ছিল। তো চলুন একটু একটু করে সব কিছু টেস্ট করব। তো এই যে এখানে একটু পকোড়া নিয়েছিলাম। পকোড়ার পর একটু চাউমিন নিয়েছিলাম, কারণ আমার ছেলে চাউমিন খেতে ভালোবাসে, ওর জন্যই নিয়েছিলাম। আমার খুব একটা ভালো লাগে না, তাই ছেলেকে দিয়ে দিলাম। চাউমিনটা নিয়ে একটু টেস্ট করলাম, ভালো, খারাপ না। জিলিপিটা কিন্তু খুব সুন্দর করেছিল, দুর্দান্ত একদম যাকে বলা হয়। তারপর একটু পাপড়ি চাট নিয়ে তারপর এই যে ডিনারে বসে গিয়েছিলাম। সবার সাথে একটু দেখা, আনন্দ, মজা সব কিছুই করে এই যে তারপরে এই যে এদিকে বাপি বসেছিল, আর এইদিকে মা, আমি আর আমার ছেলে বসেছিল। আপনাদের দাদাভাইয়ের কাজ ছিল বলে ও যেতে পারেনি। তো ওই যে প্লেটে কিন্তু কাটলেটও পড়ে গেছে। খাওয়া-দাওয়া হয়ে গেছে, সবার সাথে দেখাও হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে ফিরবো। অনেক রাতও হয়ে গেছে। তো চলুন, টাটা। সবাই খুব ভালো থাকবেন।